ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সেখানে মার্কিন স্থল সেনা মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত এক সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি যুবরাজ। এসব ফোন কলে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পকে উৎসাহ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সৌদি যুবরাজের মতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কট্টরপন্থী ইরান সরকারকে অপসারণ না করলে উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে না। সালমান মনে করেন, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। চলমান সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা হুমকি বজায় রাখতে পারে বলেও আশঙ্কা সৌদি যুবরাজের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিক। ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষেও মত দিয়েছেন। গত এক সপ্তাহে হওয়া একাধিক আলোচনায় যুবরাজ স্পষ্টভাবে বলেছেন, ইরান একটি স্থায়ী হুমকি এবং এই হুমকি দূর করতে হলে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। তার এই অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখেন। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো এমন একটি দুর্বল ইরানকে গ্রহণযোগ্য মনে করতে পারে যা অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত হয়ে বাইরের দিকে হুমকি তৈরি করতে অক্ষম। তবে সৌদি আরবের দৃষ্টিতে একটি ব্যর্থ বা অস্থিতিশীল ইরানও সরাসরি নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আরও বিধ্বংসী হামলা চালাতে পারে বলেও উদ্বেগ রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র ছাড়াও একটি দীর্ঘ ও অনিশ্চিত যুদ্ধের মধ্যে আটকে যাওয়ার ঝুঁকিতে পড়বে আরব দেশগুলো। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ মোটেই সহজ নয় ট্রাম্পের জন্য। বারবার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানে দোদুল্যমানতা দেখা যাচ্ছে। একবার তিনি দ্রুত যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, তো আরেকবার সংঘাত আরও বাড়তে পারে বলেও আভাস দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তবে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আরোপের জেরে বিশ্ব অর্থনীতি যেভাবে দমবন্ধ দশায় পড়েছে, যার সরাসরি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র নিজেও, সেই পরিস্থিতি থেকে রেহাই পেতে ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ বন্ধের পক্ষেই বেশি ঝুঁকে আছেন বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।